আরেকজনের কথা না বলতেও নয়, যাকে আপনারা সকলেই জানেন, যাকে আজও আমরা ভুলতে পারি, সেই সকলের কাছে মানুষ তন্ময় সরকার ওরফে তনু। সেই কামনা করি। আমি এই দুজনের আশিস যাত্রা পাড়ি আশিস ছড়ে পড়ে, এর সঙ্গে আরো তাদের আত্মার শান্তি কামনা করি যারা বিগত জীবনে অভিনয় করেছেন এই মঞ্চে, তারাও আজকে আমাদের ছেড়ে চলে গেছে। সকলকে আমাদের চিরশান্তি কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ হলো। আজকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা ধর্মরাজকে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। কলির দুর্গা ধরেছে ত্রিশূল। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশ শক্তি সাগর রায় এবং পরিচালক উত্তরপাড়া ভাই ভাই সংঘ পূর্ণ সহযোগিতা সেহারা বারোয়ারি কমিটি, ধনী রাই আলী ভাই বর্ধমান, গুরু বলছি 2100 সদর সামাজিক যাত্রাপালা। বেঁচে আছি আমরা সবাই, কেউ করেছি অজান্তে ভুল, সেই ভুল শুধরে দিতে তাই করি দুর্গা ধরেছে ত্রিশূল। বিষাদ ভারাক্রান্ত হয়ে উঠল সর্বোচ্চ সমস্ত দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণাপন্ন হলেন। এই গগনের চতুর্দশী একত্রিত করে উৎপন্ন করিলেন দেবশ্রী রূপবতী পরমামূর্তি। ইনি হলেন জগৎ মাতা মহামায়া। এই উৎকারীদের মন্ত্রে ঘোষণা করে হইলেন আত্মপরিচয়। অসুরী ভোটের উদ্দেশ্যে যাত্রা করিলেন শুরু। তুমি
রিহার্সাল আছে বলে সেই সন্ধ্যেবেলায় বাড়ি থেকে বেরিয়েছে। এখন প্রায় মাঝ রাত হতে চললো, এখনো মেয়েটা বাড়ি ফিরল না। অথচ রিহার্সাল ঘরে গিয়ে খোঁজ নিয়ে জানলাম রিহার্সাল নাকি অনেক আগে শেষ হয়ে গেছে। তাহলে তাহলে মেয়েটা গেল কোথায়? দুর্গা আমার একটা মাত্র ইশারা আমার লোকেরা তো তারা করে ম্যাচের উপর ছুড়ে ফেলে দিয়ে রাখতে হতো চিন্তা সেই শোকে তোর পুরো বাপটা হাত ফেল করে মরবে আমার মাথা পাগল হয়ে কি হলো কি অমল করছিস কেন তাকে তাকে দেখেছি এত ভয় খাচ্ছিস বল বল কে সেই শয়তান পারবো না গো বাবা পারবো না সেই শয়তানটা নাম আমি আমি বলতে পারবো না আমি বলতে পারবো না বাবা আমি বলতে পারবো না তুই যদি না বলতে চাস আর আমি জোর করবো না তবে একটা কথা বলে রাখিস মা ওই পাপীরা কোনোদিন রেহাই পায় না ওই পাপীর সাজা দিতে যেমন যুগবতার এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছিল আবার ফিরে আসবেন আবার আকাশের মধ্যে ধ্বনিত হবে সেই মহামন্ত্র परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनार्थाय
পার পেয়ে যেতেও পারি, কিন্তু আপনি আমার লোকটা হাতে কিনতে পারেন। আজ আপনি আমার সাথে যেটা করলেন তাতে আপনি নিজের বিবেকের কাছে পার পাবেন তো? এই সব ভদ্রলোকের বাচ্চা ম্যাডামকে বেউচিত করে আবার মিথ্যে গল্প বাঁধতে শুরু করেছিস। দেখবে দেখবি সারা ওই পাবলিককে ডেকে তোমার কোনো ধরই বেশ, ও যখন আপনার ইজ্জতে হাত দিয়েছে তখন আপনার ইজ্জতের দাম মানে কিছু জরিমানা করবেন। ওই সরকারি রেট 20,000 টাকা পাওয়ার মতন এমন কিছু আমি আমার সাথে ঘটাইনি, তাহলে এত বড় টাকা আমি দেবো কেন? এই সারা ভদ্রলোকের বাচ্চা ম্যাডামের বেউচিত করে আবার জরিমানা দিতে অস্বীকার তবে রিক্সা আমার দেখে ঠিক আছে কিনা। যার সারা ম্যাডামের মনটা বড্ড নরম, তাই এত অল্পতেই ছেড়ে দিল। আর অন্যকে ভালো না তোর খোসা ছাড়িয়ে দিত রে। এই 10,000 টাকা বাটপারি করার জন্য এই মিথ্যে নাটকটা করে আপনি শুধু আমাকে ঠকাননি, আমি নিজেকে ঠকেছে, এখানে সমস্ত নারী জাতিকে ঠকেছে। আপনি হলেন নারী জাতির কলঙ্ক। আপনার মতো মেয়েরা অংশে যে শুধু মানুষের সাইটুকু পেয়ে যেতে পারে, কিন্তু ম্যাডাম প্রকৃত সংসারী হয়ে কাউকে কোনদিন শুরু করতে পারে না। ম্যাডাম কাউকে কোনদিন শুরু করতে পারে না। ঠিক ঠিক ম্যাডাম ঠিক। আরে কোথায় যাচ্ছিস শুনে? আরে তোর নারের পাঁচলি বন্ধ করে ওই বাবুর কাছে সারা মাল করি করে আবার হাতে তুলে দে। চল আমরা অন্য কোথাও ভাত বাটে। তোমার লজ্জা করে না নিজের বোনকে এইভাবে কালা ঠান্ডার মাঝে ঠেলে দিতে? বোন তুই আবার আমার আরে তুই আমার কবে আমার কোন মায়ের পেটের বোন রে? সে তো বোনের অধিকার বলাচ্ছে আমি তোমার নিজের মায়ের পেটে বোন না? না। তাহলে কে? আমি কি করে জানবো? তবে যতদূর জানি কোন ছোটবেলায় তোকে আমার বাবুজি ওই রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল। কি বলে দাদা, যাকে এতদিন আমি আমার নিজের বাবুজি বলে জেনে এসেছি, যাকে আমি আমার নিজের দাদা বলে জেনে এসেছি, সে আমার দাদা নয়, আমার বাবুজি নয়, তাহলে আমার জন্মের সন্তান কি? আর আমি কি করবো? আমি কি কোনো পাপ পথে কোনো কুমারী মায়ের অবৈধ সম্পর্কের পাপের ফসল? আমি কি কারো সম্পর্কের পাপের ফসল? একটু করে বড় আমি সম্পর্ক পাচ্ছি না দাদা, তার আগে খুঁজে ফেলবো আমার সেই কষারি মাকে। যদি জিজ্ঞাসা করতে হয় আমি জিজ্ঞাসা করবো, মাগো জন্মের পরিচয় তুমি যদি দিতেই না পারবে তাহলে কেন জন্মের পর থেকে তুমি আমার গলা টিপে মেরে ফেলনি? কেন? ওই সঙ্গীর জীবনের সমস্ত পরিচয় আমাকে দিয়ে গেল। বলে গিয়েছিল সেই পরিচয় যেন আমি ভাস না করি, কিন্তু আজ আমি থাক দাদা, আর তোমাকে আমার জন্য কিছু করতে হবে না। পথের মানুষ, আমি আমার পথেই চলে যাচ্ছি। এই প্রথম কে বললো? আরে তুই তো আমার নিজের মায়ের পেটে বল রে। কি বলে দাদা? তুই আমার নিজের মায়ের পেটে বোন যদি না হতিস তাহলে বাবুজি আমাদেরকে এত বিরাট দিতে বাধ্য রে বল। তাই তো বলছিল বল, আমার কথা তুই দুঃখ না পেয়ে সে তুই বাবুজির সঙ্গে গানটা আরেকবার গান আরে বল। গাইবো? তাহলে তোমরা তো আমার সাথে গাইবে দাদা।
রাত নামে দু চোখে ঘুম ছাড়া লাল পরি নীল পরি কল্পনা রাত নামে দু চোখে ঘুম ছাড়া লাল পরি কল্পনা সত্যি যদি আজ আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তে পারতাম, আজ যদি সত্যি
শুভম সারা সমাজ সংসার কি আমাদের দিকে আগুন তুলে পড়বে না? শুভম যে মেয়েটা হয়তো সত্যি সত্যি কলঙ্কিনী। সমাজ সংসার কি বলবি তো আমি জানি না ভাই, কিন্তু আমাদের সবচেয়ে কাছের মানুষ আজ তো সে কথা বলতে শুরু করে দিয়েছে। বলো, যার যা খুশি তাই বলো, তবু আমি বলবো আমার দিদির মনে কোনো পাপ থাকতে পারে না, কোনো কলঙ্কই আমার দিদিকে নষ্ট করতে পারে না। আমার দিদি দুর্গা, দেবী দুর্গার মতোই পবিত্র। আর তাই এই মুহূর্তে তোকে বলতে ইচ্ছা করছে দিদি, তুমি আলোর প্রদীপ ছেড়ে যেন মায়ের বদলে, তুমি আলোর প্রদীপ তোর মতো যদি সবাই হতো আজ দুনিয়াটাই বোধহয় বদলে যেত রে ভাই। আচ্ছা দাদা, তোর কি মনে হয় বৌদির মতো আমি একটা নষ্টা কলঙ্কিনী মেয়ে, আমাদের ভাতৃদিকে ভাই পুত্র দিতে তুই ঘৃণা করবি না তো? বাবা বাবাকে আমাকে আগে উত্তর ভালোবাসবে নাকি একটা নষ্টা কলঙ্কিনী মেয়ে বলে আমাকে মেয়ে বলে ভাবতে লজ্জা পাবে? পাবে না, পেয়েছি। আমি ভীষণ ভয়ঙ্কর লজ্জা পেয়েছি। কেন জানিস? আমি বাবা হয়ে আমি মেয়ের লজ্জা চুরির প্রতিশোধ নিতে পারিনি। কার উপর প্রতিশোধ নেবেন বাবা? সত্যি সত্যি আপনার মেয়ের লজ্জা চুরি হয়েছে নাকি তার লজ্জাটা বেরিয়ে এসেছে সেটাই তো কোনো পরিষ্কার নয়। তোমার মনটা পরিষ্কার আর চোখ কানগুলো খুলে রাখো বাবা, তাহলে সব ব্যাপারটা তুমি আন্দাজ করতে পারবে। সত্যিটা আন্দাজ করা হয়ে গেছে বাবা, কারণ আসল সত্যিটা লুকানোর জন্য আপনারা সবাই মিলে যেভাবে নাটক করে চলেছেন। বলতে দে পরম, বলতে দে। বৌমা যত বলবে বৌমার মন তত পরিষ্কার হবে। বলো বৌমা বলো, তোমার মন কি বলতে চায় তুমি সব বলে ফেলো। আপনাদের মেয়ে যদি সত্যি রেপ হয়ে থাকে তাহলে যে রেপ করেছে তার নামটা প্রকাশ করছেন না কেন? কেন ধর্ষণের নামে থানায় অভিযোগ করছেন না? কোনো অপরাধ না করে আমাদের এমন সরকার আছে যে অহংকার করে চলবে, আর সেই সরকার দম্পতিটা অন্যায় করে পার হয়ে যাবে। কখনো না, বন্ধুদের বল কেউ তো এমন সর্বনাশ করেছে। তুই সব কথা ফাঁস করে দিস না কেন রে দুর্গা? যে দুর্ভাগ্যের কাল বৈশাখী ঝড় আমার জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, সেই কাল বৈশাখী আমার যদি এই সংসারে পড়ে তাহলে এই সংসারটা যে চলে করে ছাই হয়ে যাবে। সেই ভয়ে আমি বলতে পারি বন্ধুদের বল তুই সে লম্পটটা নামটা বল। তুই তো সেই শয়তানটা একবার নামটা বলো, আমি নিজের হাতে সেই লম্পটটাকে গুলি করে মারবো। বাবু নয়, বড় বাবু নয়, তোমাদের এই দুর্দিনে তোমার দাদা হয়ে তোমাদের পাশে আমি দাঁড়াতে এসেছি। বললি মশাই, আজ সকালে শুনলাম এবার কারা দুর্গাপুরকে রেপ করে রাস্তায় ফেলে রেখে গেছে, অথচ আগের দিন রাতে আমরা একসাথে মহিষাসুরমর্দিনী নাটকের টেস্ট দেওয়া শুরু করেছি। আমার ভাবতে অবাক লাগছে যে আমারই এলাকায় একটা মূল ধর্ষিত হয়ে গেল, অথচ আমরা তার কোনো প্রতিরোধই করতে পারলাম না। প্রতিরোধ করতে না পারলেও প্রতিবাদ তো হবে বললি মশাই। জয় হবে। রামদুনি প্রতিবাদী মানুষগুলোর মতো আমরা এই এলাকার মানুষ মিলে একটা প্রতিবাদ মঞ্চ গড়ে তুলব, আর সেই মঞ্চের মাধ্যমে আমরা এলাকার এই দুর্গাপুর অসম্মানদেরকে খুঁজে বের করে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেব। এই জন্যই তো বলছি দুর্গাপুর নিজের মুখে তার ইজ্জত হরণকারী নামটা ফাঁস করুন। আমরা তো সে কথা বলছি দাদা। আর বাবা বলার মতো কিছু থাকলে তো বলবে। এর সবই যে তোমার পূর্ববর্তী বোন আর তোমার বাবা মায়ের সাজানো নাটক, সেটা একদিন একদিন ঠিক ফাঁস হয়ে যাবে। আর কথা দাও সবাইকে বলে গেলাম। আর আমি কোনো কথা শুনবো না, আর কোনো বলতে হবে আপনার
দুর্গাপুরের জন্য এনেছি, ওগুলো খেলে দুর্গাপুরে একটু শরীরে বল পায়। ওইগুলো আপনি ফিরিয়ে দিয়েছেন, ওইগুলো আমার শরীরের বল বাড়ানো, আমার মনোবল থেকে যে ভেঙে এসব কি যাচার কথা বলছিস এত বড় একটা ঘটনা ঘটে গেল, দুর্গাপুরের অবস্থা ভালো নয়। তাই বলছিলাম বলো, দুর্গাকে তুমি একটা ভালো নার্সিং হোমে ভর্তি করে দাও। ও ট্রিটমেন্টে যা খরচ হবে সব টাকা আমি দেবো। এইভাবে দিনে দিনে মরাচ্ছে, একেবারে মরে যাওয়া অনেক ভালো। দুর্গা তো খারাপ কিছু বলেনি আরতি। তোমরা কত ওই দুর্গাকে নিয়ে প্রতিবাদ মিছিল করো না কেন? ওর কলঙ্ককে মাথায় নিয়ে কেউ কি কোনো ছেলে বিয়ে করতে এগিয়ে আসবে? তোমরা বলতে পারো? আপনাদের যদি আপত্তি না হয় আমি না হয় দুর্গার দায়িত্ব। আপনি দুর্গাকে ছি করো, আমাকে নিয়ে কি উল্টো পাল্টা মানে ভাবছো বলো তো? যাকে এতক্ষণ আমি বোন বলে রেখেছি তাকে নাকি বউ করার কথা ভাববো? লোকে যে আমাকে খচ্চর বলবে না, তাই না? আমি বলছিলাম দুর্গা বাবা বউ নয়, বউ মা করে বাড়িতে নিয়ে যাবে। আপনারা হয়তো জানেন না, আমার একটা ভাই আছে, ছোট থেকে সে মুম্বাই হয়। আমি বলে এই দুর্গাকে বিয়ে করতে রাজি। হ্যাঁ, যদি আপনাদের কোনো আপত্তি থাকে। আমার জন্য আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। দয়া করে আপনি যান। দাদা তাতে তো সাপের বর হচ্ছে, মনে করিস সাপের বর। সাপের বর না অন্য কিছু তা ভবিষ্যতেই বলবে। তবে এইভাবে হঠাৎ বিয়েতে আমি রাজি নই। কিন্তু রাজি রাজি কি উপায় আছে বলো? আমার এই দুর্গার জীবনে দুর্ঘটনার কথা জানার পর আমার দুর্গার দায়িত্ব নিতে কে কে আসবে তুমি বলতে পারো? আসলে যে অনেক আগে দুর্গার জীবনের দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে বসে আছে সেই তোমাকে ভোট করতে পারছো না। দিগন্ত দাও। তুমি দিগন্ত বিশ্বাস দুর্গাকে আমি ভালোবাসি। দিগন্ত তুমি শুনে বড় ভালো লাগলো। যখন তুমি আরো ভালো লাগবে তখন তুমি জানতে পারবে এমন একটা দশটা মেয়ে, আমি একটা 9টা মেয়েকে তুমি বিনা বিনা বিয়ে করতে রাজি। যে সমাজ মেয়েদের সুরক্ষা দিতে পারে না সেই সমাজের কোনো অধিকার নাই আর ওকে নষ্ট মেয়ের তওবা দেওয়া। তাছাড়া দুর্গার প্রতি যে অন্যায় হয়েছে সেসব আমার জানা হয়ে গেছে। আগে আমি দুর্গার জীবনের দায়িত্ব সুনিশ্চিত করি, তারপর আমি নিজে নেব দুর্গার অপমানের চরম পন্থ। আজকের দিনে এই সমাজে তোমাদের মতো জীবনের ভীষণ প্রয়োজন। তাই দুর্গার জন্য আমরা সবাই কত চিন্তায় ছিলাম, তুমি এসে চিন্তাই দূর করলে না, দুর্গার একটা নতুন জীবন ফিরে। মল্লিক মশাই, আপনি যেন ব্যাপারে আর অনুরোধ করবেন না কাকা। আপনি বলুন বলুন দাদা। বলুন দাদা। দুর্গার জীবনে দুর্গাকে ছুটি মারা আমি আপনার চেষ্টা করবো দাদা। নিজের শরীরের দিকে খেয়াল রেখো আর ফলগুলোর হরিষ্টা নিয়ম করে খেয়েও এই দুর্গাগুলোর কাছে আমি আবার আসবো কেমন? মানুষটা আমাদের পাশে থাকবে আর আমাদের কোনো চিন্তা থাকবে না। তুমি বরঞ্চ দিগন্তের জন্য জল খাবারের ব্যবস্থা করো, আমি শিগগিরই গিয়ে ওই বাজারটা করে নিয়ে আসি। এত দুঃখের মাঝে মানুষটার মুখে আজ একটু হাসি ফুটেছে। ও কত
তুমি আমায় একটিবার ফোন করে তার আগে তুমি বলো, আমার মতো একটা নোংরা অপবিত্র মেয়ের কাছে কেন তুমি বারবার ছুটে আসো? কে বলে তুমি নোংরা? স্বর্গীয় ভালোবাসা কখনো অপবিত্র হতে পারে না বাবা। উচ্ছিষ্ট তো হতে পারি গো, তাই আমি চাই না আমার এই উচ্ছিষ্ট ভালোবাসাকে তোমার মতো দেবতার পায়ে পূজার নৈবেদ্য করতে আমি চাই না। না তোমরা না। তুমি কি বলছো? অনেক আগে বলতাম, মা বাবা কষ্ট হবে তাই আমি বলতে পারিনি, কিন্তু এখন বলছি আমার মতো একটা নোংরা অপবিত্র মেয়ের কাছে তুমি আর এসো না, আমার ভালোবাসাকে তুমি ভুলে গেলে চলে যাও। এ হতে পারে না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না দুর্গা, কারণ আমি যে তোমার আমার জীবনের থেকেও অনেক অনেক বেশি ভালোবাসি। কিন্তু আমি যে নোংরা হয়ে গেছি, আমি যে অপবিত্র হয়ে গেছি, আমার হৃদয়টা যে মরে গেছি জীবনটা। আমি আমার ভালোবাসার মৃত সঞ্জীবনী সুধা ঢেলে তোমাকে আবার নতুন করে বাঁচিয়ে নেবো দুর্গা। জীবনটা তুমি এসো দুর্গা এসো। আর কোনো দ্বিধা সংকোচ নয়, স্বর্গীয় সম্পর্কের আহ্বান আর পবিত্র ভালোবাসার টানে আমরা দুজন দুজনকে আপন করে দিই। জীবনটা তুমি আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে মুগ্ধ নদীর অশ্রু গলিথটিতে পঞ্চসারের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা পিয়ে চারিদিকে নদী হাল ভাঙে নদী ছিন্ন কালের কাছে মৃত্যুর ফিরে দাঁড়িয়ে জানিব তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি। কাছে এসেছি, দেখেছি তুমি পাই না ভেবে, ভালোবেসেছি তুমি না আমি। তুমি না আমি। তুমি না আমি। তুমি না আমি। মানে হিন্দে থেকে দেখছি
নাচ গান করে পেটের ভাত জোগাড় করতে হবে ভাবিনি ভাত জোগাড় করতে হবে। ঠিকই বলেছিস, নাচ গান করে দুটো পয়সা রোজগার করবো, তার উপায় রইল না। থাকবে কি করে ভাবিনি, থাকবে কি করে? আজকালকার বাবুরা তো শুধু একটা করে বাচ্চা পয়দা করতে লুকিয়ে লুকিয়ে, না নার্সিংহোমে, না হাসপাতালে। আর তারপর তিনি কোনো পিঠে ব্যাগ ঝুলিয়ে সেই কোচিটাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছিল, স্কুলে পাঠিয়ে দিচ্ছে। মায়ের পেট থেকে বেরিয়ে যদি স্কুলের দিকে দৌড়ায় না, আর আমরা কি করে নাচাবো না? হ্যাঁ, এখন দেখছি সাজিয়ে যত বড় লোক সব বাচ্চা পয়দা করবে না, সে কথা মুড়িতে যাচ্ছে না। তুই ঠিকই বলেছিস, এইসব মৌলিমণিদের বেশি বাচ্চা পয়দা করলে এই ঠিকানটা নষ্ট হয়ে যাবে না। আমি বলছি তোমার খুব কাগজি গেছে হালা কি বললে? তোমাদের স্বামীরা বাড়ি থাকে, তাই তোমাদের কিছু হচ্ছে না। মোদের ফাটা বাবা অনেক সময়টা তো বাইরে থাকে তো কি হয়েছিল? ওই পাশের বাড়ি পাড়া দুটো দেওয়াটা তো ঘরে আছে নাকি? একটা মজার কথা বলি, শোন। টাকার চেয়ে সুদ মিষ্টি, দুধের চেয়ে শোন। টাকার চেয়ে সুদ মিষ্টি, দুধের চেয়ে শোন। আসামি চেয়ে বৃষ্টি বেশি পাড়া দুটো দেওয়ালো, পাড়া দুটো দেওয়ালো, পাড়া দুটো দেওয়ালো, পাড়া দুটো দেওয়ালো। হায় রে মোদের ফাটা বাবা তোমরা আমাকে সবাই মাকে, আমি তো তোমাদের মতো একটা মানুষ, এই মানুষ হয়ে আর একটা মানুষকে কর্তব্য তোমাদের বিবেকে পাচ্ছে না। বলি তুমি মানুষ আয়না এবার নিজের ছেলেটাকে ভালো করে দেখেছো তো? তুই ঠিকই বলেছিস। আমার তো মনে হয় একটা করা মানুষ জ্যান্ত চিতা থেকে উঠে এসছে না। চিন্তা ঠিক বলেছ, আমি সকালে চিতা থেকে উঠে আসা একটা জীবন্ত শব্দ। আমার শরীরের অর্ধেকটা অংশের মতো আমার একাল সেকাল আর বাকি ভাগ্যের অর্ধেকটা পুড়ে ছাই হয়ে গেছে। কি এগো তুমি? তোমার ঘর কোথায়? আমার সব আছে, আমার ঘর সংসার সব আছে, আর সেই সংসারে আমার সুখ আনন্দ ভালোবাসা সব আছে, কিন্তু কিন্তু সেটা আমার নেই, কোনো অধিকার নেই বাবু, কোনো অধিকার আমার নেই। কেউ বাকি এমনি বুঝায় না বুঝেছ? সেই চোটটাই তো আমার নেই। দুর্ভাগ্যে ঢের বেলায় ভাবতে ভাবতে আজ আমি হারিয়ে ফেলেছি কে আমি, কোথা থেকে তোমরা 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 আমাকে খুঁজে দেবে। আমার হারিয়ে যাওয়ার সুখ স্বপ্ন ভালোবাসা আর আমার পরিচয়। আচ্ছা, তোমার নাম কি বলো তো? না যাও, নামটা তো আমি ভুলে গেছি। কোথায় আমার ঘর সংসার, কে আমি, কোথা থেকে এলাম, কি আমার পরিচয়? তোমরা পারছে না আমার কিচ্ছু। আরে বলে ভালো কথা। তোমরা তোমরা বলতে পারবে আমি কে? ও বাবা, তা আমরা কি করে জানবো? পাগল দেখালে পাগল। খবরদার, পাগল বলে 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 দিচ্ছি, পাগল তোমরা, পাগল তোমাদের এই সমাজ, এদেশের সবাই তোমরা একটা ভক্ত পাগল। আমরা পাগল। নিশ্চয়
পাগল না হলে আমার জীবনের সামান্য সুখ কেড়ে নিতে পারতে, পারতে নোংরা ডাস্টবিনের কুকুরের সাথে এক পাতে একটা খাবার আমি পাগল নই, বিশ্বাস করো আমি পাগল নই। তবে কে তুমি? এটাই তো আমি খুঁজছি। আমি কোথা থেকে এলাম, কে বা কারা আমার জীবনের স্বপ্নগুলোকে টেনে নামিয়ে নিয়েছে এই পথে, তাদের আমি সবাইকে খুঁজবো, তারপর তাদের কাছে কৈফিয়ত বলবো। কেন কেন ওই রাজস্থানী গাড়ি বন্ধু জন্মগ্রহণ করেও আজ আমাকে বিনাড়ির মতো রাস্তায় রাস্তাটা হয়? কেন রাজস্থানের মধ্যে মনে হয় ওই কুকুরের সাথে পাতে টোকাটা ভাগ করে দিতে হয়? কেন 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 আমি তোমাকে কেতু আজ থেকে ঠিক রে করা উল্টা চিরস্ত্রী বচ্চ আমি শিকার হলকা আমি যতই আমি ক্ষমা করে আমি গৃহ হয়ে আমি সর্বনাশের জয় গঙ্গা জয় গঙ্গা। আরে মনে পড়ে কথা। ধরে পাগলটা কাছে পিঠে নেই তো, সারা পাগল বলছি বলে ঝামেলা জানতে না। চল কার বৌদিনের কচি হবে আগামী নিয়ে আমরা বাইরে নিয়ে আসি। বৌদি মারি আমাদের কাবে কয়েছি হবে না। কচি হয়ে গেছে। নব্বই কোটি ঘুকা মুটি নাচে রে, নব্বই কোটি ঘুকা মুটি হিজে রে নাচে রে। ও বাদুরা ও ঘুকা মায়েরা ও ঘুকিল মায়েরা ও ঘুকিল মায়েরা ভালো দেখা জানো নিয়ে ঘুমোচ্ছ তোমরা, ভালো দেখা জানো নিয়ে ঘুমোচ্ছ তোমরা। ও ঘুকার মায়েরা ও ঘুকিল মায়েরা ও ঘুকার মায়েরা। আমাকে দিদি বলা আছে। কি হয়েছে বলতে? আচ্ছা দেখেছ কিন্তু আবার বিয়ে হওয়ার কি জ্বালা জ্বালা, একদিন একটু পরেও না রেহাই নেই। দেখতে লাল বিড়িতে যেখানে খুশি যাও না কেন কেউ তোমাদের গায়ে চাপ করতো না গো, কাজ করতো না। আরে আমি তুমি কেন পালাবে? তুমি পালাতে হয় না, ওরাই পালাবে। এ আয় তো ভাবিনি না একটু কেস করে একটু বাধা দিয়ে দাও। এই মাথা শ্বাস থাকে তো এই আয়রা তার কত রস এই কি আয় বলছিল দিয়া আপনার
কার্ডটা না তুমি রাখো। বাবা সালা হিজড়িদের আবার কার ওই কার্ডের নাম্বারে ফোন নাম্বার দিয়ে আছে গো, তুমি ঠিক টাইমে খুঁজে নেবে তো, খুঁজে নেবে। ও রাজা বৌদি, তোমাদের কি হলো গো? কি বললে? হয়ে গেছে? এ মা গো, এই লুকিয়ে লুকিয়ে কচি করা। কি করা? ভাবি খানমালা খানমালা, সেই খানমালা খানমালা। খোকা বুকি বুঝে বলে কাঁদে রে, আমার খোকা বুকি বুঝে না কাঁদে রে, আমার খোকা বুকি বুঝে না কাঁদে রে। ও খোকা মায়েরা, ও বুকি মায়েরা, ও খোকা মায়েরা, ও। আজব পাবলিকে আজব দেশ তোরা জান নাকি ওই হিজগুলোর দলে ধরে কিন্তু আমার নামের পাশে পাকা থাকলো আমি হিজে স্ট্যাম্প লেগে গেলে আমাদের ঘর বাজার সবসময় মিথ্যে হয়ে যাবে কারণ আমাদের মনে বলছে কেউ আসবে কিছু বলবি আজকে আমার মনে বলছে কেউ আসবে কিছু বলবি আজকে আমার মালটাকে দেখে মনে হচ্ছে খুব মালদার বাড়ি আছে। যদি মালটাকে কায়দা করে ফাঁদে ফেলতে পারিস তাহলে আমাদের বহুত ফায়দা। মাঝে মাঝে আমার খুব ভয় করে দাদা ওদেরকে ফাঁদে ফেলতে কি নিজেরাই যদি আমরা কোনো প্রেমকা ফাঁদে ফেসে যাই। আরে তার জন্য আমি আছি রে ঝুমরি, যে কোনো ফাঁদ কেটে তোকে আমি বের করে নিয়ে আসবো। ওই তো মাথায় এদিকে আসছে, চল চল আমরা ছোট থাকি। ঠিক আছে আমাদের ওপরে রেডি তুমি আমার দিলে ধরা দাও, সারা জীবন তুমি আমাকে দিলে মারিয়ে মারিয়ে দিলের মধ্যে সেটে লাগবে। কেউ আসবে না। সাইক্লোন ছুটে আছে, ছুটে আছে, সরকার যাতে আগে সরকার ছুটে আছে। এই ইনসান এই অন্ধকার দুনিয়ার ইচ্ছে করলে এই দুনিয়ার লাইটকে বন্ধ করে আমি অন্ধকারে ঢেকে ফেলতে পারি, গ্রামাইটে উড়িয়ে দিতে পারি এই কুলের এই তথাকথিত ভদ্র সমাজকে। কিন্তু কখনো মা
সকলকে ইজ্জত দিতে প্রস্তুত করে নেয় রাজা। কেন এই ভদ্র মহিলার অসম্মান করতে গেছিলে? যে হাত দিয়ে তুই এই ভদ্র মহিলার ইজ্জত দিতে গেছিলি সেই হাতটা মুদ্রা যে হাতটা একটু আগে আপনার ইজ্জতের গোষ্ঠীর ষষ্ঠ পুজো করতে গিয়েছিল সেই হাতটার প্রতি এত বড় রূপ করলো কেন? না মানে আসলে আমি মাপুরের যাচ্ছি না তাই না ওর উপর আমার একটা কেমন বড় বড় ভাব চলে এসেছে। ভাব। হ্যাঁ এই এই শোন না তুই আমাকে কোন বলে ক্ষমা চাইলি আমি তোকে ক্ষমা করে দেবো। আমার ভুলে গেছি বড় আমার ক্ষমা করো। ঠিক আছে আর কখনো এরকম করো না যাও যাও। আর যাচ্ছি বোন যাচ্ছি, আর কখনো এরকম কাজ করবো না। এই সকল বাবা আমি বাবা বলে বাবা লোকটা না ভীষণ ভয় পেয়ে গেছে। আমার মনে হয় ভয় কখনো এমন করবে না। আমারও তাই মনে হয়, আমার এও মনে হয় তুমি আর কখনো এই কাজ করবে না। হ্যাঁ, আমি আবার কি করেছি? আমি কার সাথে কি করেছি? আমি কিছু করিনি। আরে তুমি এমন করছো যেন চোরের গায়ে খারাপ করছো। সালাম মালটা সব জেনে ফেলেছি তো। চলি ম্যাডাম, গুড বাই, আবার দেখা হবে। पूछो जरा पूछो मुझे क्या हुआ है कैसे बेकरारी है ऐसा नशा है तुमसे दिल लगाने से जा কত বড় বড় রাঘব পকেট মেরে আমি একবারে সাফ করে দিয়েছি। আর তুমি তারপরে চুড়ো ফুটে আছো এই ঝুমরি হাসা পায় আর বিশ্বকারের ম্যাজিকের মধ্যে বড় তফাৎ। দেখি তো মানটাকে কত আছে। আরে দেখি আরে পাতি কোথায় পাতি মানিরে তো বিলকুল খালি সালা হারামের বাচ্চা মানটাকে মানিয়ে মানিব্যাগের ভেতরে একটা চিঠি আছে মনে হচ্ছে। দেখি তো তোমার চিঠিতে কি লিখেছে। নিশ্চয় সারা একটা প্রেম পত্র। দেখি যে স্কুলে সবই মাত্র তোমার হাতে পড়ে হয়েছে সেই স্কুলের হেডমাস্টার। এ কথার মানে কি? হ্যাঁ এ কথার আরে মশাই ওটা আপনার থেকে গেল কি করে? কাগজে গেছে। কাগজে? হ্যাঁ, যে স্কুলে ছয়মাত্র তুমি পড়াশোনা করছো সেই স্কুলে হেডমাস্টার আমি কোনো চুলুমুটি নই। আর বড় বড় রাঘব বলো আমার কাছে চুলুমুটির থেকে অধম। সালা রং নাম্বারের ব্যাগ করা হয়ে গেছে। বলছিলাম কি এবার না আপনি আমার হাতটা ফেরত দিন। আমার মানি একটা আগে ফেরত দেন। বিশ্বাস করুন মানিব্যাগে এক পয়সাও ছিল না।
আগেই বুঝে গেছি ম্যাডাম। এরকম অনেক গলা কাটা মাল খবরে হাত সাপ্লাই হয় ম্যাডাম। ভাই কোথায় যাচ্ছেন? ভালো কথা বলছি, আমার হাতটা ছেড়ে দিন, নইলে কিন্তু আমি চিন্তা করে সবাইকে বলে দেবো আপনি আমার হাতটা ছিনতাই করে নিয়ে পালিয়ে যাচ্ছেন। আরে ডাকো ডাকো, যত খুশি লোক ডাকো, তুমি কিছুতেই বহন করতে পারো না। এই হাতটা তোমার, উল্টে আমি বহন করে দেবো। তোর মানি ব্যাগটা আমার। এই যে আপনারা শুনছেন, এই মেয়েটা আমার 20,000 টাকা সবার মানি ব্যাগটা। এই যে মশাই, আপনি কি চান বলুন তো? মাত্র 5,000 টাকা। মানে 5,000 টাকা দিয়ে দিলে আমি হাতটা আপনাকে ফেরত দিয়ে দেবো। ম্যাডাম, কত কষ্ট করে সবার চোখে ধুলো দিয়ে এই হাতটা আমি হাত সাপ্লাই করলাম, কত পরিশ্রম করে তোমার ওই পার্টনারটাকে আমি খেলালাম। আর নাটক ধরুন রানি, তোমার সব নাটক আমার কাছে ধরা পড়ে গেছে। তুমি হাত এই টাকাটা মনে একটা দেবে তো বলো, আর আমি চললাম হাত বিক্রি করতে। বিশ্বাস করুন, ওটাই কি আপনার জীবনের একমাত্র স্মৃতি? ওই হাতটা ফেরত দিন, ওই হাতটাই কি আমার একমাত্র ছোটবেলার স্মৃতি। আমি আপনার হাত জোর করে বলছি, আমি আপনাকে পায়ে ধরে বলছি, না করে ওই হাতটা আমাকে ফেরত দিন, আমাকে দেখিয়ে দিন, আমি চোর নই, আর নাক করে দেবো। আমি একজন মানুষ, আর একজন মানুষ পেয়ে আর একজন মানুষকে কখনো কাঁদতে পারে না। আমি তোমার মধ্যে নাটক করছিলাম, আর এখানেই আমার নাটকে সমাপ্তি। যদি কোনো ভুল করে থাকি, তাহলে সেই ভুলকে ছড়া ফুল মনে করে অবজ্ঞা রাস্তা করে ছেড়ে ফেলে দেবে। কেমন? আপনি অপরকে